বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে বন্ধুরা দুঃসংবাদই বলা যেতে পারে। বাংলাদেশি যারা ভিসা প্রার্থী ছিল, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা প্রার্থী, তাদের জন্য বড় একটা দুঃসংবাদ। আর এটা হয়েছে আসলে মূলত বাংলাদেশের যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট গিয়েছে, এটার পরপরই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে, যেটার চলমান অবস্থা এখনো রয়েছে। ইভেন জানি না কতদিন এটা থাকবে, একমাত্র এটা ইন্ডিয়াই বলতে পারে। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি একদম স্থিতিশীল হয়ে যায়, তাহলে এই বিশ্বাস একদম স্বাভাবিক করে দিবে। এই বিষয়টা ওনারা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে। এখন কথা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা, অর্থাৎ কলকাতার যে আনন্দবাজার পত্রিকা আছে, ওইটাতে যে নিউজটা পাবলিশ হয়েছে, সেই নিউজটাই অনেককে হতাশ করে দিয়েছে। এখানে বিস্তারিতভাবে যেই কথাগুলো বলা হয়েছে, প্রথমত বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো পুনরায় কাজ শুরু করে। তবে দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকার ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। এদিকে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পর সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়। আনন্দবাজার পত্রিকায় আরো বলা হয়, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনোই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। ওনাদের যে পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে, সেই নিউজের সূত্র ধরেই বলছি, ওনারা এখনো বলতেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। তার মানে বোঝা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে আগামী কয়েক মাসও ট্যুরিস্ট ভিসা ছাড়ার আর কোনো সম্ভাবনা নেই। যাই এতদিন সবাই একটা আশায় ছিলাম যে দুর্গাপূজার পরপরই হয়তোবা ওনারা ভিসাটা ছেড়ে দিবে, এই প্রত্যাশা কিন্তু আমাদের সকলেরই ছিল এবং এরকম একটা নিউজও ছিল। কিন্তু পরবর্তীতে যখনই ওনাদের ভিসা সেন্টারে বিক্ষোভ শুরু হলো, তখনই ওনারা ওনাদের সিদ্ধান্তগুলোকে আস্তে আস্তে মডিফাই করলো এবং কি মডিফাই করে এটা কি হয়ে গেল যে ভিসাটাই বন্ধ করে দিল। এবং কি যে আইবেক সেন্টারে, অর্থাৎ ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীরা যে বিক্ষোভটা করেছিল, সেটা যখন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এটা ফলাওভাবে প্রচারিত হচ্ছিল, তখনই কিন্তু ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল এবং কি ওনারা লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত ভিসাটাই বন্ধ রাখা হোক। কারণ এর মধ্যে আবার আরেকবার ইন্ডিয়ার ভিতরে ঢুকেই ওনাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস গুলো করছে, যেটা ওনারা মেনে নিতে পারেনি। সর্বোপরি এই বিষয়গুলোই ওনাদেরকে হতাশ করে দিয়েছে। আর এই হতাশাটাই এখন টুরিস্ট ভিসাকে একদম বন্ধই করে দিয়েছে, যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের অনেক নাগরিক ভিসা প্রত্যাশী ছিল, যাদের এখন হতাশই হতে হলো। শেষ পর্যন্ত জানি না এটার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, যেহেতু ওনারা বলছে যে স্বাভাবিক হলে ভিসাটা ছাড়বে, কিন্তু আসলে কবে স্বাভাবিক হবে এটাও কিন্তু এখন প্রশ্ন রয়েই যায়। ওকে বন্ধুরা, আমরা সবাই প্রত্যাশা করি যে দ্রুত এটা হবে, যেহেতু দুই দেশের এখন একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সেহেতু আমরা বলতে পারি যে ভিসা ছাড়বে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।